অনেক তারকা রয়েছেন, তাদের অবকাশ যাপনের জন্য রয়েছে ব্যক্তিগত দ্বীপ, যেখানে তারা সময় কাটাতে যান। রাঙামাটিতে রয়েছে এমন একটি দ্বীপ যেখানে আপনি চাইলে নিজের মতো করে সময় কাটাতে পারবেন। এমন একটি দ্বীপের খবর জানাবো আজ। মাত্র ২,৫০০ টাকায় একদিনের জন্য দ্বীপের মালিক হবেন আপনি, যেখানে শুয়ে বসে উপভোগ করতে পারবেন দক্ষিণ এশিয়ার বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ, যেখানে রয়েছে পার্বত্য চট্টগ্রাম জুমিয়াদের বসতঘরের আদলে জুমঘর, সবুজ মাঠ, কাপ্তাই হ্রদ ঘেরা দ্বীপ, দ্বীপের চারপাশে স্বচ্ছ নীল জলরাশি। শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পর্যটকদের পছন্দের শীর্ষের রিসোর্ট। বিস্তীর্ণ পাহাড় আর কাপ্তাই হ্রদের বিভিন্ন দ্বীপে গড়ে উঠেছে অনেক রিসোর্ট। আজ আপনাদের নিয়ে যাব শহরের সবচেয়ে কাছে মায়াবী দ্বীপ নামে একটি রিসোর্টে। এই দ্বীপে কি কি রয়েছে, রিসোর্টের ভাড়া কেমন, কি কি করতে পারবেন, কি কি সুবিধা রয়েছে এই রিসোর্টটিতে, সবকিছু জানাবো আজ আপনাদের। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। ভ্রমণ বিষয়ে আরো অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটিতে, চাইলে ঘুরে আসতে পারেন। চলুন ঘুরে আসি রিসোর্টটিতে। যেখানে যাওয়ার জন্য শহরের ফিশারি ঘাট থেকে মায়াবী দ্বীপের নিজস্ব বোর্ড রয়েছে। আপনি তাদের ফোন করলেই তারা আপনাকে নিতে আসবে। আমরাও গিয়েছিলাম কয়েকজন সেখানে বেড়াতে, আপনাদেরকে জানাতে মায়াবী দ্বীপ সম্পর্কে। বোটে আসার পর উঠে বসলাম। হ্রদের সৌন্দর্য দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম সেখানে। দ্বীপে নেমেই প্রথমে রয়েছে আগত পর্যটকদের জন্য অপেক্ষমান কক্ষ, যেখানে রয়েছে ওয়াশরুম। এই দ্বীপে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে তা জানাবো আপনাদের। এখানে রিসোর্টের রুম ভাড়া কেমন, অন্যান্য রিসোর্টগুলোতে এই রিসোর্টটা কেন ভিন্ন, সবকিছু জানানোর চেষ্টা করব আজ আপনাদের। এখানে সবচেয়ে ব্যতিক্রমী যে দৃশ্য রয়েছে, একটি সবুজ মাঠ রয়েছে, মাঠের পাশে ক্যাফে 94 নামে একটি ক্যান্টিন। এই 94 নিয়ে বিস্তারিত জানাবো ভিডিওর শেষ প্রান্তে। ক্যান্টিনে বসে হ্রদের সৌন্দর্য দেখতে পারবেন। এই যে ছোট্ট বেবিটিকে দেখছেন, উনি একজন ছোট্ট ব্লগার। মানুষ যেভাবে ব্লগিং শুরু করেছে তাকেও কাজে লাগিয়ে দিলাম। দ্বীপে যে কোনো প্রান্তে থেকে হ্রদের বিশালতা দেখার সুযোগ রয়েছে। চাইলে এখানে প্রিয় মানুষের সাথে বসে সময় কাটাতে পারেন।
এখানে অনেক বড় গ্রুপগুলো আসে, তাদের জন্য রয়েছে বড় স্টেজ। শিল্পীরা এখানে গান গাইবে আর মাঠে বসে দাঁড়িয়ে আনন্দ করতে পারবেন। আর কি চাই বলুন, সবকিছু রয়েছে এই মাঠটিতে। এবার আপনাদের নিয়ে যাব রিসোর্টগুলো দেখাতে, তার ভেতরের কি অবস্থা, রুমগুলোর দেখতে কেমন এবং এর ভাড়া কত, রুমগুলো থেকে কি কি দেখা যায় সে বিষয়ে জানাবো বিস্তারিত। এবার কি দেখাবেন আজকে আমাদেরকে, যদি একটু বলবেন। আমাদের রাঙামাটি শহরের সবচেয়ে নিকটতম দ্বীপ হলো মায়াবী দ্বীপ। আমাদের প্রথম কটেজের নাম হলো অপসরি। কি কি সুবিধা আছে? এটা হলো কাপল বেড। এটা হলো কাপল বেড। এখানে ফ্যাসিলিটি হলো সকালে ব্রেকফাস্ট দুজনের জন্য, আর হলো ইনক্লুড সকালে ব্রেকফাস্ট দুজনের জন্য, আর হলো ইনক্লুডেড হলো আসা যাওয়াটা পারাপারটা ইনক্লুডেড। রুমের জানালা খুললে কি দারুণ ফিল, ওয়াও না বলে থাকতে পারলাম না। শুক্রবার ও শনিবার আলাদা কোনো ভাড়া বৃদ্ধি করা হয় না, সপ্তাহে 7 দিন একই ভাড়া থাকে এই রিসোর্টের প্রতিটি রুম। আর যদি এক্সট্রা থাকে সেক্ষেত্রে তখন এক্সট্রা আমরা 1000 টাকা চার্জ করি। কি কি এখানে আর কি কি আছে? এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ। হ্যাঁ, এটা ওয়ার্ড্রপ। বর্ষা সিজনে তখন একটু কম থাকে, তখন আমাদের 20 থেকে 30% মতো ডিসকাউন্ট থাকে। আর এমনি এমনি আর বাকিগুলো সব স্বাভাবিক প্রাইস। যে কোনো দিন আসলেই আপনার ভাড়া হ্যাঁ স্বাভাবিক 4500। 4500। মানে শুক্রবার বা বৃহস্পতিবার কোনো আলাদা কোনো না 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 না, এখন কোনো ডিসকাউন্ট নেই। রুম থেকে বের হলেই মাঠে বসে আড্ডা দেবার সুযোগ পাবেন। চলুন কয়েকটি রিসোর্ট ঘুরে আসি। এই রিসোর্টটির নাম ঘুম রিসোর্ট। এরকম নানা ব্যতিক্রমীর নাম দেয়া হয়েছে এই রিসোর্টগুলোতে। এটির ভাড়াও একই, প্রায় 4500 টাকা। মায়াবতী, মায়াবিনী নামে রয়েছে বড় দুটি রিসোর্ট। এখানে বড় পরিবারের সদস্যদের জন্য এই রিসোর্ট দুটি নির্মাণ করা হয়েছে। চলুন ভিতরে কি কি আছে দেখে আসি। যাদের ফ্যামিলির মধ্যে 4 জন সদস্য আছে, একজন ছোট আর একটু বড় হলে ওনার 4 জন থাকতে পারবে আমাদের ফ্যামিলি বেডে। মানে হচ্ছে একজন ফ্যামিলিতে যাবেন দুটো বাচ্চা। হ্যাঁ, দুটো বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, এবং যারা হাজবেন্ড ওয়াইফ ওনারা থাকতে পারবে। ভেতরে রয়েছে দুটি খাট, যাতে অনায়াসে 4 জন থাকার সুবিধা পাবেন। রুমের ভিতরে আড্ডা দেওয়ার জন্য রয়েছে বসার ব্যবস্থা। ব্যতিক্রম বিষয় হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে খুললেই বা আপনি খোলা রেখেও রাতে ঘুমাতে পারেন। সকালবেলা উঠেই কাপ্তাই লেকের বিশালতা আসলে দেখার সুযোগ পাবেন এইভাবে করে। কাপ্তাই হ্রদের নীল জলরাশি আপনার রুমের কাছেই একদম, এখানে বসেই আসলে সেটি দেখার সুযোগ পাবেন। অথবা যদি পূর্ণিমার চাঁদের আলো হয় বা চাঁদের আলো পড়ে কোনো কারণে, সেটিও আসলে দেখার সুযোগ রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে একই সাথে কেউ যদি একদম প্রকৃতির সাথে শাওয়ার নিতে চান, তাহলেই লাগিয়ে দেওয়া যায়। এটি অবশ্যই সবুজ প্রকৃতি মায়াবী দ্বীপের দুটি রুম আসলে খুব পাশাপাশি রয়েছে। একটি হচ্ছে মায়াবিনী এবং মায়াবতী। দুটি রুমই ভাড়া আছে একই। এই দুটির ভাড়া হচ্ছে 5500 টাকা করে। বা আপনারা মানুষজন বেশি এসেছেন একজন, তাহলে এক্সট্রা বেডের জন্য আরো এক্সট্রা 1000 টাকা পেমেন্ট করতে হবে। রাঙামাটি যতগুলো রিসোর্ট আছে সবচেয়ে সর্বনিম্ন কটেজের ভাড়া হলো আমাদেরটা। এইটা কি মানে শহর থেকে আসতে কত? 10 থেকে 12 মিনিট সময় লাগে। আমাদের গার্ড হলো ফিশারি গার্ড। আপনাদের কি বোট, নিজস্ব বোট? আমাদের হ্যাঁ নিজস্ব বোট আছে। আমাদের নিজস্ব বোট দিয়ে আমরা গেস্টে আনা নেওয়া করে থাকি। আর গেস্ট যদি এখান থেকে আসলে কোনো সুবলং ঝর্ণা বা অন্য কোথাও বেড়াতে চায়, সেই বোটগুলো কি আপনারা অ্যারেঞ্জ করে দেন কিনা? হ্যাঁ,
যদি গেস্ট ডিমান্ড থাকে, যদি আমাদের একটা বোট ঠিক করে দেন, তখন আমরা একটা বোট ঠিক করে দিই। ফিশারি ঘাটে সবচেয়ে কম রেটে আমরা ঠিক করে দিই। কাঠের বোট, ইঞ্জিন চালিত বোট, যেমন ফাইবার বোট আছে, ওই বোট দিয়ে তখন আমরা এগুলো ঠিক করে দিলে তখন অনুযায়ী আমাদের রেট অনুযায়ী আমরা ওদেরকে দিয়ে থাকি। আরেকটি বিষয় হচ্ছে যে যদি এখানে কেউ রাতে বারবিকিউ করতে চায় বা কোনো পার্টি করতে চায় অথবা তাঁবুতে থাকতে চায়, সেই ব্যবস্থাগুলো কি এখানে আছে কিনা? হ্যাঁ, আমাদের ক্যাম্পিং, আমাদের ট্রেন থেকে শুরু করে সব ধরনের আমাদের ব্যবস্থা আছে। রাতে বারবিকিউ করা যাবে আমাদের মধ্যে। এই মায়াবী দ্বীপের সবচেয়ে স্পেশাল যেটি হচ্ছে যে পাহাড়ি আর যে এখানকার যে অধিবাসী রয়েছে যারা বসবাস করে, তাদের জুম ঘরের আদলে এখানে যে স্থানীয় উৎপাদিত যে কাঁচামাল রয়েছে সেই সব জিনিসগুলো দিয়ে তারা তৈরি করেছে। আমরা জুম ঘরের ভেতরটা আসলে কেমন সেটি দেখাবো। দাদা চলুন যদি আমাদের একটু দেখান জি। ভেতরের পরিবেশটা। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর সবার বসতঘর ছিল মাচাং ঘর। পাহাড়ের ভৌগোলিক পরিবেশ, প্রতিবেশ, আদিবাসীদের জীবিকা ও পাহাড়ের ভূমির জুম চাষের সঙ্গে লাকসই অভিযোজনের স্থাপত্যতে গড়ে উঠেছে মাচাং ঘরের ঐতিহ্য। গাছ, বাঁশ ও অন্যান্য উপকরণের অভাবে মাচাং ঘরের স্থাপত্যশৈলীর ধরন বদলে ফেলেছেন, ফলে ঐতিহ্যবাহী এই আবাসস্থল হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। তবে সে হারিয়ে যাওয়া জুমঘর ফিরিয়ে আনার চেষ্টা করেছে এই রিসোর্টে। সোফা আছে যেখানে বসে থাকে সময় কাটাতে পারবেন। এখন যে খাটটি সেটিও আসলে বাঁশের, একটু দেখাতে চাই। এখানে যে প্রত্যেকটি জিনিসই আসলে বাঁশের। রুম ঘরের এখানে যে আলমারি থাকতে পারবে বা কজনের জন্য, আর এটা ভাড়া কেমন যদি আপনারা কেমন কি রাখছেন? আমাদের হলো কাপল বেড, এটা দুজনের জন্য। এটা হলো জুমঘর ভাড়া হলো 4000, সাথে ইনক্লুড সকালের ব্রেকফাস্ট দুজনের জন্য, হলো আসা যাওয়া পারাপারটা ইনক্লুডেড। এই ছিল রিসোর্টের বিস্তারিত। রাঙ্গামাটিতে এসএসসি 1994 সালের ব্যাচের বন্ধুদের গড়ে তোলা এই রিসোর্ট সম্পর্কে জানাবো। চলুন জেনে আসি কিভাবে তৈরি হয়েছিল এবং কিভাবে তৈরি করা হয় এই পরিকল্পনা। এই সম্পর্কে আমরা জানতে চাইবো এখানকার একজন ওনার অ্যাসোসিয়েশনের মেম্বার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমাদের বড় ভাই। তাদের বন্ধুদের আসলে গড়ে তোলা এই রিসোর্ট, এই দ্বীপটি জানতে চাইবো আপনার কাছে। আসলে এই দ্বীপটি আসলে কেন আপনারা করেছিলেন, আর এখনকার আসলে দ্বীপের পরিবেশটি কেমন, যারা আসলে দেখছে ভিডিওতে তাদেরকে আপনারা আমন্ত্রণ কিভাবে জানাবেন, কি কারণে আসলে পর্যটকরা আপনাদের দ্বীপে আসে? আসলে আমরা যখন এই দ্বীপটিতে প্রথম আসি তখন এই দ্বীপটি আসলে এইভাবে সমতল ছিল না, অনেক উঁচু নিচু পাহাড়, অনেকটা আসলে এবলো থেবলো অবস্থায় ছিল। আমরা মোটা নেয়ার পরে এটাকে সুন্দর করে মাটি সমান করে এখানে এই পাহাড়ের মধ্যে আমরা অনেকটা পাওয়ার টিলার দিয়ে চাষ করেছি। এই মাঠটা যাতে আমরা সারা বছর অন্তত সবুজ আয়ন থাকে, যাতে অন্তত এই সবুজ মাঠে অন্তত খালি পায়ে হেঁটে অন্তত যে এই উপলব্ধিটা হয় যে হ্যাঁ একটি এরকম একটি মাঠ আসলে আমরা এই শহরের মধ্যে কোথাও পাইনি। তো আমাদের একটা ইয়ে ছিল যারাই আসবে অন্তত এই মাঠ এবং এই মাঠের আশেপাশে যে ফুলবাগান এগুলো উপভোগ করবে, এবং পাশাপাশি আপনার এই যে কাপ্তাই লেকের যে সৌন্দর্য, যে এই সৌন্দর্যটুকু উপভোগ করবে, এইটাই আমাদের প্রত্যাশা। এছাড়া হলো আমাদের যে বন্ধুদের যে একটা একতা এবং মিলন মেলা এই এই মায়াবী দ্বীপ কেন্দ্রিক সৃষ্টি হয়েছে, আসলে এটি অকল্পনীয়। আমরা চাচ্ছি এটা আরো উত্তর বৃদ্ধি পাবে, এই আশা ব্যক্ত করছি। রাঙামাটির অনেকগুলো ইদানিংকালের সবচেয়ে বেশি জনপ্রিয় যে কয়েকটি জায়গা রিসোর্ট গড়ে উঠেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মায়াবী দ্বীপ। পর্যটকরা আসলে রাঙামাটি যারা বেড়াতে আসেন তারা আসলে হাউস বোট এবং এইসব ধরনের দ্বীপ রিসোর্টগুলোতে এখন বেশি সময় থাকছেন। তাদের জন্য আজকে চেষ্টা করেছি আসলে মায়াবী দ্বীপের
বিস্তারিত তুলে ধরার। এইখানে আসার পর আপনি এখানে রুমে ফ্রেশ হওয়ার পর নাস্তা খেয়ে আপনি বেরিয়ে পড়তে পারেন যে কাপ্তাই হ্রদের যেই সৌন্দর্য সেটি অবলোকনের জন্য। এখান থেকে আপনি যেতে পারেন ঝুলন্ত ব্রিজ, পলল পার্ক, এখানকার যে কাছাকাছি রয়েছে যে বৌদ্ধদের সবচেয়ে ধর্মীয় তীর্থস্থান বনবিহার এবং সুবলং ঝর্ণা, সব কিছুই আসলে এখান থেকে যাওয়া যাবে। এবং এখানকার আপনি দেখতে পাচ্ছেন যে দ্বীপটির চারপাশে আসলে যে কাপ্তাই হ্রদের যে পানি সেটি আসলে রয়েছে, এবং সেই হ্রদের চারপাশের এই হ্রদের পানির এবং ছোট্ট একটি দ্বীপ, এই দ্বীপের কারণে আসলে এই সৌন্দর্যটা আসলে খুব বৃদ্ধি পেয়েছে। এবং এখানকার যে পর্যটকরা যারা এসেছিলেন বা আসেন তাদের জন্য আসলে উপযুক্ত একটি সময়। সামনে আসলে শীতকালে এখানকার পর্যটকরা এখানকার বেড়াতে আসবেন, সেটি আসলে প্রত্যাশা করছেন। দ্বীপ রিসোর্ট নিয়ে আজ এই পর্যন্ত। রাঙামাটিতে আরও দ্বীপ রিসোর্ট রয়েছে, তারও ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটিতে, চাইলে আপনি ঘুরে আসতে পারেন, অথবা সেই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। নতুন কিছু নিয়ে আবারও হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল আপনাদের।